আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি মানুষের হায়াত এবং মওত দান করলাম। দুনিয়ার ভিতরে আমি মানুষের এত পরিমাণে নিয়ামত দান করলাম, মানুষ এই নিয়ামত গুলো বিন্দু পরিমাণে গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক জানায় দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমি আল্লাহ পাক মানুষের এত পরিমাণে নিয়ামত দান করলাম, মানুষ এই নিয়ামত গুলো যদি গণনা করে বিন্দু পরিমাণে গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক এত পরিমাণে নিয়ামত আমাদেরকে দান করলেন, সব নিয়ামতের ভিতর থেকে আল্লাহ পাক হায়াত নামক নিয়ামত আমাদেরকে দান করলেন। এই হায়াতের সময়টাকে যদি আমরা কাজে না লাগাইতে পারি, তাহলে এমন একটা সময় আসবে যেই সময় আমরা আফসোস করে কুল কিনারা পাবো না। যার কারণে হায়াত থাকাকালীন পরিপূর্ণ হায়াতের মূল্যায়ন আমাদেরকে করা লাগবে। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ পাক মানুষকে এত পরিমাণে নিয়ামত দান করলাম, মানুষ আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আবার মানুষ আমি আল্লাহর সাথে গাদ্দারি করে, আমি আল্লাহর সাথে নাফরমানি করে। আল্লাহ পাক জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে মানুষ আমি আল্লাহর সাথে নাফরমানি করে, কেমনে আমি আল্লাহর সাথে মানুষ দুর্নীতি করে, কেমনে আমি আল্লাহর সাথে মানুষ নাফরমানি করে রে বান্দা। এই মানুষের এক সময় কোনো অস্তিত্ব ছিল না। ওয়া কুনতুম আমওয়াতান, মানুষ এক সময় ছিল মৃত, আর মৃত মানে তার কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে সুন্দর করে বানানোর পর মায়ের গর্ভের ভিতরে মায়ের খাদ্যর নালী থেকে আমি আল্লাহ পাক বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাবারের ব্যবস্থা করে দিলাম। আবার দুনিয়া থেকে আমি আল্লাহ পাক পরিপূর্ণদেরকে নিয়ে যাব। ওই মায়ের গর্ভ থেকে আমি দুনিয়ার ভিতরে মানুষকে নিয়ে আসলাম। আবার এই দুনিয়াটা যে মানুষদের জন্য চিরস্থায়ী বিষয়, এটা এমন না, বরং আল্লাহ পাক জানায় দেন, সুম্মা ইউমীতুকুম, মানুষকে আমি আল্লাহ আবার মৃত্যু দেব, মৃত্যু দান করব। কারণ দুনিয়ার ভিতরে আল্লাহ পাক মানুষকে বাড়ানোর পর দুনিয়ার সমস্ত মানুষ যেন এটা জানতে পারে যে তাদেরকে একদিন আগে পরে মৃত্যুবরণ করা লাগবে। এই কারণে মৌতের কথা আল্লাহ পাক আগে জানিয়ে দিয়েছেন, কারণ একদিন আগে পরে সকলকে মৃত্যুবরণ করা লাগবে। দুনিয়ার ভিতরে কে কত বছর হায়াত পাবে, কে কতদিন জীবিত থাকবে, এটা দুনিয়ার কোনো মানুষ বিন্দু পরিমাণে গ্যারান্টি দিতে পারে না রে বাবা। আজকে আপনারা এই মাহফিল আসলেন, এত সুন্দর আলোচনা আপনারা শুনতেছেন, বাড়িতে গিয়ে আপনারা রাত্রে ঘুমায়ে ফজর পড়তে পারবেন কিনা এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই গ্যারান্টি আপনার বাবাই দিতে পারবে না, এই গ্যারান্টি আপনার মাই দিতে পারবে না, কোন ডাক্তার কোন কবিরাজ দিতে পারবে না রে বান্দা। এমন কি কোন নবী রাসূল কোন ওলিয়া উলিয়ারা দিতে পারবে না। কারণ হায়াত এবং মৌতের চাবিকাঠি একজনের হাতে, জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ পাক পরিপূর্ণ নির্ধারণ করে রাখলাম তার মৃত্যু কোন জায়গায় হবে, এটা আমি আল্লাহ মানুষের হায়াত দেওয়ার আগে নির্ধারণ করে রাখলাম। আল্লাহ পাক জানায় দেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাসদিমুন। আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক মানুষের কাকে কোন জায়গায় মৃত্যু দেব, কে কত সালে মৃত্যুবরণ করবে, কে সপ্তাহের কি বারে মৃত্যুবরণ করবে, কে কত মিনিটে মৃত্যুবরণ করবে, কে কত সেকেন্ডে মৃত্যুবরণ করবে, কে কোন মুহূর্তে মৃত্যুবরণ করবে, এটা আমি আল্লাহ পাক পরিপূর্ণ লিপিবদ্ধ করে রাখলাম। লা ইস্তাখিরুনা, আমি আল্লাহ পাক নির্ধারণ করে রাখলাম। মালাকুল মউতকে আমি আল্লাহ পাক নির্ধারণ করে রাখলাম। ও মালাকুল মউত, আমি আল্লাহ পাকের
আদেশ হওয়া মাত্র বিন্দু পরিমাণে আর তুমি রূহ কবজ করতে দেরি করবে না। আল্লাহ পাক জানায় দেন লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ যখন যার জান কবজ করার জন্য সময় নির্ধারণ করে রাখলাম, আর 1 সেকেন্ড আগেও মালাকুল মউত কারো জান কবজ করবে না, আবার 1 সেকেন্ড পরেও মালাকুল মউত জান কবজ করবে না। আল্লাহ পাক পরিপূর্ণ নির্ধারণ করে রাখলেন কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে। আজকে এমনও হতে পারে আমি এখানে বসে কথা বলতেছি, আমার মৌত হয়ে যেতে পারে, বলা যায় না। গত 2-3 দিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমাদের এক আলোচক ভাই সেরকম কথা বলতেছে, কথা বলতে বলতে হঠাৎ করে সে ব্রেন স্ট্রোক করে হসপিটালে নিয়ে গেছে, সে মৃত্যুবরণ করেছে। তাহলে সে মাহফিলে আসার আগে, আলোচনা করার সময় বা আগে সে কি কখনো চিন্তা করেছিল যে আজকে আমার মৃত্যু হবে, মৌত হবে? না। আমার যুবক ভাইরা সোশ্যাল মিডিয়াতে দেখছেন কি দেখেন না আপনারা? যুবক ভাইরা আপনারা দেখছেন। তাহলে মৌত এমন একটা জিনিস, কার কাছে কখন চলে আসবে কেউ আমরা বলতে পারি না। তাহলে মৃত্যুবরণ করার আগেই আমাদের আখিরাতের পুঁজিপাটাগুলো আমাদের গোছানো লাগবে। কারণ ওই আখিরাতের পুঁজিপাটা গোছানোর জন্য আর দ্বিতীয় কোনো হল রুমে আপনাকে পাঠানো হবে না। পরীক্ষা দেওয়ার জন্য দ্বিতীয় কোনো হল রুমে আপনাকে প্রবেশ করার মতো সুযোগ আল্লাহ দিবে না। এই জমিনের ভিতরে এটাই হলো পরীক্ষার হল রুম। এখান থেকে আপনাকে পরিপূর্ণ ঈমানটাকে মজবুত করা লাগবে এবং নেক আমল বেশি বেশি করে তারপরে অন্ধকার কবরে যাওয়ার চিন্তা ভাবনা করা লাগবে। করব তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কেমনে মানুষ তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো? দুনিয়ার ভিতরে আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর অনেক মানুষ তারা আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে, কিন্তু আমি আল্লাহ পাক তাদেরকে বিন্দু পরিমাণে ছাড় দেই নাই। ফিরআউন নামক বড় বেঈমান আমার আল্লাহর সাথে কি পরিমাণে নাফরমানি করলো। কারুন নামক বড় বেঈমান, সাদ্দাদ নামক বড় বেঈমান, তারাও আমি আল্লাহর সাথে কম নাফরমানি করে নাই। কিন্তু আমি আল্লাহ পাক ফিরআউনকে জানাই দিলাম, ও ফিরআউন, ও হামান, ও সাদ্দাদ, যত বাড়াবাড়ি করতে থাকো, যদি কোনো ক্ষমতার আরো পাওয়ারের প্রয়োজন হয় বলো দিয়ে দেব, যদি আরো সম্পদের প্রয়োজন হয় বলো দিয়ে দেব। কারণ আমি আল্লাহ মানুষের ছাড় দিয়ে কিন্তু ছেড়ে দিই না। আমি আল্লাহ মানুষকে সহজে সহজে ধরি না, কিন্তু ধরলে আমি আল্লাহ বড় বড় বেঈমানদেরকেও ছাড়ি না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলে, এই মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আগে মৌতকে সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন হায়াতকে সৃষ্টি করলাম। কি কারণে আমি আল্লাহ পাক আগে মৌত এবং হায়াত সৃষ্টি করলাম? আল্লাহ পাক জানায় দেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পাক পরীক্ষা করার জন্য সৃষ্টি করলাম। কি পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন করবেন সেই কথা আল্লাহ পাক জানায় দেন। আমি আল্লাহ রব্বুল আলামিন দেখতে চাই কে কে দুনিয়ার ভিতরে আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো পাওয়ার পর, আমি আল্লাহর হায়াত মৌত দেওয়ার পর কে কে আমি আল্লাহর ইবাদত করে আসে, কে কে আইয়াকুম আহসানু আমালা, নেক আমল করে আসে। যারা নেক আমল করে আসবে তাদের জন্য ফারিকুম ফিল জান্নাত, আর যারা বদ আমল করে আসবে তাদের জন্য ফারিকুম ফিস সাইর। যারা 1 নম্বরে নেক আমল করে আসবে তাদের জন্য আল্লাহ জান্নাত দেবেন। 2 নম্বরে যারা বদ আমল করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে দেবে। এরপরে 1 নম্বর প্রশ্ন, হুজুর আল্লাহ যে বলেছে আমি আগে মৌতকে সৃষ্টি করলাম, এর ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, আল্লাহ পাক আগে মৌত সৃষ্টি করলেন, এই কথা বলার 1 নম্বর ব্যাখ্যা হলো দুনিয়ার ভিতরে যত পশু পাখি বলেন না কেন, যত জীবজন্তু, যত প্রাণী বলেন না কেন, যেই পশু পাখির ভিতরে জীবন থাকবে, যেই প্রাণীর ভিতরে জান থাকবে, জীবন থাকবে, তার দাম আছে, তার মূল্য আছে।
কিন্তু যে পশু প্রাণীর ভিতরে জান নাই, জীবন নাই, তার কোনো মূল্য নাই। সুতরাং একটা মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে, রূহ থাকবে, তার মূল্য আছে। যখন জীবন থাকবে না, রূহ থাকবে না, তখন তার বিন্দু পরিমাণে মূল্য থাকবে না। আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ মানুষকে পাঠাইলাম, কিন্তু মানুষ এক সময় বিন্দু পরিমাণে তাদের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ পরিপূর্ণ অস্তিত্ব দান করলাম। মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে পরিপূর্ণ আমি মানুষের অস্তিত্ব দান করালাম। এই অস্তিত্ব দান করার পর মানুষকে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করলাম। তার মানে বোঝা গেল একসময় আমাদের বিন্দু পরিমাণে কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন থেকে এই অস্তিত্ব দিলেন একজন, জোরে বলেন তিনি কে? অস্তিত্বহীন থেকে আল্লাহ পাক আমাদেরকে অস্তিত্ব দেন। আমরা নিজেদের মন গড়া দুনিয়ার ভেতরে আসতে পারছে, বিষয়টা এমন না। বরং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে, মায়া করে দুনিয়ার ভেতরে পাঠাইলেন। কি কারণে পাঠাইলেন? একমাত্র আল্লাহ পাক পরীক্ষা করার জন্য আমাদেরকে পাঠাইলেন। তাহলে আল্লাহ পাক যে মৌতকে আগে সৃষ্টি করেছেন, এই কথার এক নাম্বার জবাব হলো, মৌত মানে জীবনে কিছু নাই, মৌত মানে কোনো তার অস্তিত্ব নাই। একটা জিনিসের অস্তিত্ব না থাকলে যেমন তার কোনো মূল্য নাই, যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে তারও কোনো মূল্য নাই রে বান্দা। ও আল্লাহর বান্দারা, ও আমার বৃদ্ধ বাবা, যে আমার কলিজার টুকরো যুবক ভাই, ও দিনাজপুরের পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, একটু মনোযোগের কান লাগাবেন। তাহলে দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, যে প্রাণীর ভিতরে পরিপূর্ণ জীবন থাকবে তার দাম আছে, যার ভিতরে প্রাণীর ভিতরে কোনো জান নাই, প্রাণ নাই, তার দাম বিন্দু পরিমাণে নাই। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, কিন্তু আমি আল্লাহ আগে মৌত সৃষ্টি করলাম। এর দুই নাম্বার ব্যাখ্যা হলো, দুনিয়ার মানুষকে আমি আল্লাহ জমিনের ভিতরে পাঠাইলাম। আমি আল্লাহ পাক সমস্ত নিয়ামত দান করলাম, কিন্তু মানুষ দুনিয়ার ভিতরে যাওয়ার পর মানুষ যেন আমি আল্লাহর সাথে নাফরমানি না করে, মানুষ যেন আমি আল্লাহর সাথে গাদ্দারি না করে। মানুষকে একদিন আগে একদিন পরে হোক মৃত্যুবরণ করা লাগবে, এটা যেন মানুষ ভুলে না যায়। যার কারণে আল্লাহ শুরুতেই আগে বললেন, আমি আল্লাহ পাক কিন্তু মউত নামক জিনিসকে সৃষ্টি করেছি। ও দুনিয়ার মানুষ, তোমরা পরিপূর্ণ সাবধান হয়ে যাও। একদিন আগে হোক একদিন পরে হোক পরিপূর্ণ মৃত্যুবরণ তোমাদেরকে করাই লাগবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভেতরে অন্য এক আয়াতের ভেতরে জানায় দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ পাক জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ মানুষকে অবশ্যই পরীক্ষা করবই। বিষয়হীন কিছু জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। এক নম্বরে আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, মিনাল খাউফ, আমি আল্লাহ পাক ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু, আমি আল্লাহ পাক পরিপূর্ণ ক্ষুধার্ত দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ পাক মানুষের কিছু ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ মানুষের যত নিয়ামত দান করলাম, এই নিয়ামত মানুষ পাওয়ার পর আমি আল্লাহ পাক পরিপূর্ণ দেখতে চাই। এই নিয়ামত গুলোকে মানুষ যেন পরিপূর্ণ চিরস্থায়ী মনে না করে। যারা চিরস্থায়ী মনে করবে তাদের থেকে আমি আল্লাহ ছিনিয়ে নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব।
আমি আল্লাহ পাক মানুষের ফসল দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক মানুষের পরিপূর্ণ সম্পদ দেওয়ার মাধ্যমে, সম্পদ নিয়ে দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন অনেক সময় ঝড় বৃষ্টি বিপদ বালা মুসিবত দেওয়ার মাধ্যমে আমাদের আবাদ ফসলগুলো নষ্ট করে দেয়, দেয় কি দেয় না? আবাদ ফসলগুলো যখন নষ্ট হয়ে যায়, মাটির ভিতরে সুন্দর ধান আবাদ করেছেন, এরপরে দিনাজপুরে আপনারা তো অনেক কিছু আবাদ করেন, তো ধানগুলো যদি ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, এমত অবস্থায় মানুষ বলে যে আল্লাহ তাআলা কি শুধু আমার আবাদ ফসলের দিকে তাকায় আর কারো দিকে তাকায় না? এ কথা বলে কে বলে না? অনেক সময় দেখবেন আপনার গোয়াল ঘরের গরু যদি মারা যায়, আপনার ছাগল মারা যায়, আপনার ছেলে সন্তান মেয়ে যদি মারা যায়, এমত অবস্থার ভিতরে মানুষ বলে অমুকের গোয়াল ঘরের দিকে কি আল্লাহ তাকাতে পারে না? ওই দিকের কি আল্লাহর নজর যায় না? শুধু আল্লাহ কি আমার গোয়াল ঘরের দিকে, আমার গরু ছাগলের দিকে নজর যায়? অমুকের তো 100-200 গরু ছাগল আছে, আল্লাহ তো ইচ্ছা করলে ওর গরু ছাগল গুলো মারতে পারে, আমার গরু ছাগল 3-4টা, আমার গুলো কেন মারে? এরকম কথা মানুষ বলে কে বলে? এই কথাগুলো বিন্দু পরিমাণে বলা যাবে না, কারণ আপনার সম্পদের ভিতরে আল্লাহ পাক ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে আপনাকে পরিপূর্ণ পরীক্ষা করতেছে রে বান্দা। আল্লাহ পাক আপনাকে সম্পদ দিলেন, আবার সম্পদ আল্লাহ নিয়ে নেবেন। এই জায়গায় পরিপূর্ণ আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে, পরীক্ষায় আপনাকে পাস করা লাগবে। যদি পাস করেন তাদের জন্য আল্লাহ পাক জানায় দেন ফারিকুল জান্নাত, আর যারা পাস করতে পারবে না তাদের জন্য ফারিকুল সাইর, জাহান্নামের অতল স্থানে তাদের ঠিকানা হইবে। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কেউ জাহান্নামের আগুনে যেতে চাই না, সকলে আমরা জান্নাতে যেতে চাই। ও দিনাজপুরের মানুষ, এবার বলবেন হুজুর তাহলে পরীক্ষা যদি আমরা দিয়ে পাস করতে চাই তাহলে আমাদের ভিতরে কি গুণ থাকা লাগবে? আল্লাহ পাক নিজেই জানায় দেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহর পরীক্ষাগুলো দিয়ে দিয়ে যদি পাস করতে চাও তাহলে তোমাদের ভিতরে একটা গুণ থাকা লাগবে, ওই গুণের নাম হলো অবশ্যই সাবিরিন, পরিপূর্ণ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। আল্লাহ পাক আপনাকে বিপদ দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে বিপদ বালা মুসিবত দিয়েছেন, আপনার আবাদ ফসলগুলো নষ্ট করে দিয়েছেন, তাই বলে আল্লাহকে গালি দেওয়া যাবে না, তাই বলে আল্লাহর উপর বেজার হওয়া যাবে না, বরঞ্চ বলা লাগবে যে আল্লাহ পাক যেটা করে সেটা ভালোর জন্যই করে, ঠিক না? যদিও আল্লাহর অনেক কাজ আপনার মনের মতো না হতে পারে, আল্লাহর অনেক কাজ আপনার পছন্দনীয় না হতে পারে, কিন্তু মনে রাখা লাগবে আমার আল্লাহ যেটা পছন্দ করবে ওইটাও বান্দাকে পছন্দ করা লাগবে, আমার আল্লাহ যেটা ভালোবাসবে ওইটাকে আপনাকেও ভালোবাসা লাগবে। ওইটা যদিও আপনার মনের বিরুদ্ধে হয়, আপনার বিবেকে যদি ওইটা নাও মানে, তারপর ওইটা আপনাকে মানা লাগবে। এর নামই হলো আল্লাহর খাঁটি গোলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করবে। যখন ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনি আমি হয়ে যাব, তখন পরিপূর্ণ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে হওয়া লাগবে, পরিপূর্ণ ধৈর্যের গুণে গুণান্বিত আপনাকে আমাকে হওয়া লাগবে। বিন্দু পরিমাণে আল্লাহর উপরে বেজার হওয়া যাবে না, বিন্দু পরিমাণে আল্লাহকে গালি দেওয়া যাবে না। ও দিনাজপুরের মানুষ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমি আল্লাহ পাক মানুষের হায়াত এবং মওত দিলাম একমাত্র পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবে? আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করবে, এবং এই পরীক্ষা করার পরে আল্লাহ পাক জানায় দেন আইয়ুকুম আহসানু আমালা, যারা নেক আমল করে আসতে পারবে তারাই হলো সফল কামিয়াব যাবে। তাহলে আমরা সকলে জান্নাতে যেতে চাই, কেউ জাহান্নামে যেতে চায় না। দুনিয়ার মানুষ সকলে যদি আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছো দুনিয়ার মানুষেরা তোমরা দুইটা গুণের অধিকারী পরিপূর্ণ হয়ে যাও। যদি দুইটা গুণ তোমাদের ভিতরে ঢুকাইতে পারো তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে জান্নাত দেব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন
নিশ্চয় যারা আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনবে এবং 2 নম্বরে যারা নেক আমল করে আসবে, আমি আল্লাহ পাক ওয়াদা করালাম তাদের জন্য, কানাত লাহুম, তাদের জন্য আমি আল্লাহ দিয়ে দেব জান্নাতুল ফিরদাউসিল নুজুলা। আমি আল্লাহ পাক জান্নাত বানাইলাম 8টা, জাহান্নাম বানাইলাম 7টা, জান্নাত বানাইলাম 8টা। এই 8টা জান্নাতের ভিতরে সব থেকে বড় জান্নাত, সব থেকে দামি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। যারা 2টা গুণের অধিকারী হইতে পারবে তাদেরকে আমি আল্লাহ পাক ওয়াদা করলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। ওয়াদা করেছেন কে? আরো জোরে। দুনিয়ার মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারে, দুনিয়ার মানুষ কথা দিয়ে কথার খেলাপ করতে পারে, কিন্তু আমার আল্লাহ কি কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে? আমার আল্লাহ কখনো কথা দিয়ে কথার খেলাপ করতে পারে না? না, আমার আল্লাহ কখনো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে না। তাহলে আমরা যদি জান্নাত পেতে চাই তাহলে আমাদের ভেতরে 2টা গুণ থাকা লাগবে। 1 নম্বরে ঈমান। কেমন ঈমান থাকা লাগবে সেই কথা আল্লাহ পাক জানায় দেন, কামা আমানান নাস। সাহাবায়ে কেরামদের মতো ঈমান তোমাদেরকে আনা লাগবে। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামদের ঈমানের পাওয়ার এত পরিমাণ, সাহাবায়ে কেরাম তারা বেঈমানদের যখন সম্মুখে নিয়ে গেল, বেঈমানরা জানায় দিল, ও ঈমানদারেরা, তোমাদের জীবনটা আমরা পরিপূর্ণ নিয়ে নেব, তোমাদের শরীরের রক্ত আমরা পরিপূর্ণ জড়াইব, তোমাদের ছেলে মেয়েদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করে দেব। একটা যদি আকাশ তোমরা করতে পারো তাহলে তোমাদেরকে মুক্তি দিয়ে দেব। কি কাজ করা লাগবে বলেন? পরে আল্লাহর থেকে পরিপূর্ণ ঈমানটা ছেড়ে দেওয়া লাগবে। কিন্তু সাহাবায়ে কেরাম জানায় দেন, ও বেঈমানের দল, আমার জীবন তুমি নিয়ে নিতে পারো, আমার পরিবার পরিজন সকলকে তোমরা হত্যা করতে পারো, কিন্তু ঈমান নামক দৌলত বিন্দু পরিমাণে আমরা দেব না। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনা লাগবে, যে ঈমান টাকার কাছে বিক্রয় হয় না। আর আমাদের ঈমানের কি অবস্থা? ভোটের সময় দেখা যায় 5 টাকার 1 গিলাস চায়ের কাপের কাছে ঈমানটাকে আমরা বিক্রয় করে দিয়ে বান্দা, আমানত নামক এত বড় একটা দৌলতকে আমরা নির্বাচনের সময় 100 টাকা 500 টাকার একটা নোটের কাছে পরিপূর্ণ বিক্রয় করে দিয়ে বান্দা, এইটাই কি আপনার ঈমান হইল? 1 বস্তা রিলিফ চাউলের কাছে আপনার ঈমানটাকে আপনি বিক্রয় করে দেন, আপনার আমানতদারি আপনি 2 বস্তা রিলিফের চাউলের কাছে বিক্রয় করে দেন রে বান্দা, এইটা বিন্দু পরিমাণে হওয়া যাবে না, যাবে না। দুনিয়ার মানুষ, দুনিয়ার নেতা নেত্রীরা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে না। দুনিয়ার নেতা নেত্রীদের দিকে তাকায় দেখবেন, এই দুনিয়ার নেতা নেত্রীরা নির্বাচনে দাঁড়ানোর সময় মাহফিলের প্যান্ডেলে এসে তারা সুন্দরভাবে জানায় দেয়, আমি যদি নির্বাচিত হই তাহলে আমি অত্র অঞ্চলে সব রাস্তা পাকা করে দেব, এত উন্নত করব, গোটা বাংলাদেশের ভেতরে আমাদের ইউনিয়ন, আমাদের উপজেলা একেবারে মডেল রূপ নেবে, মডেল বানায় ফেলবো। এরকম ভাবে মানুষের সামনে এসে বিশ্বাস হয়ে যায়, যে নেতা আগে জীবনে কখনো টুপি পরে নাই, জীবনে কখনো লম্বা জামা গায়ে দেয় নাই, ওই নেতা নির্বাচনের আগে মাথায় একটা টুপি লাগায়া, গায়ে লম্বা জামা লাগায়া, হাতে একটা তসবি লইয়া মসজিদে জীবনে পাওয়া যায় নাই, কিন্তু নির্বাচনের আগে নেতারা এসে মানুষের মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যা ওয়াদা করে, এমন নেতা সমাজে আছে না? কিন্তু এই নেতা যখন ক্ষমতায় যায় তখন আর 4.5 বছর খুঁজে পাওয়া যায় না। আগে বলেছিল জনগণের জন্য খেদমত করব, জনগণের পাশে বিপদ আপদে সবসময় পাশে থাকবো, কিন্তু নির্বাচিত হওয়ার পর আর খুঁজে পাওয়া যায়নি রে বান্দা। এরকম মিথ্যা আশ্বাস আমার আল্লাহ বিন্দু পরিমাণে দেয় না। এরকম মিথ্যা আশ্বাস জনগণের দ্বারা সম্ভব হতে পারে, নেতা নেতৃত্বের দ্বারা সম্ভব হতে পারে, কিন্তু আমার আল্লাহর দ্বারা বিন্দু পরিমাণ কখনো সম্ভব হবে না, ঠিক কিনা বলে? সুতরাং আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে 2টা গুণে গুণান্বিত হওয়া লাগবে। কয়টা? 2টা। 1 নম্বরে ঈমান,
ঈমান এমন একটা দামি সম্পদ, গোটা পৃথিবী আপনি বিক্রি করে দিয়ে সম্পদ এক গাড়ির এক পাল্লায় রাখবেন, আর ঈমান নামক দৌলতটা আপনি আর এক পাল্লায় রাখবেন, তারপরও ঈমানের ভার, ঈমানের শক্তি, ঈমানের পাওয়ার আরো বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানটাকে বিক্রয় করা যাবে না। আপনি দুনিয়ার ভিতরে যতই নেক আমল করেন না কেন, যদি ঈমান না থাকে তাহলে আপনার নেক আমলের কোনো মূল্য নাই। সর্বপ্রথম আপনাকে ঈমানদার হওয়া লাগবে। যদি এক শূন্যর পর একের পরে যদি একটা শূন্য দেন তাহলে কত হয়? 10। যদি আর একটা শূন্য দেন তাহলে কত হয়? 150, 100। যদি আর একটা শূন্য দেন তাহলে কত হয়? 1000। আর একটা দিলে 10,000। যত শূন্য দেবেন মান বাড়বে না কমবে? বাড়বে। এবার শুরু থেকে এক কেটে দিয়ে যদি হাজার হাজার শূন্য লাগান, মান কি বাড়বে না হিরো থেকে জিরো হবে? জিরো হবে। তাহলে এক ছাড়া হাজার হাজার শূন্যর যেমন কোনো মূল্য নাই, ঠিক ঈমান ছাড়া লক্ষ লক্ষ হাজার হাজার আমলের কোনো মূল্য নাই। ঠিক না? তাহলে এক নম্বরে ঈমানটাকে আমাদের মজবুত করা লাগবে, ঈমানদার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বর জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষের চেহারা দেখে না, দুনিয়ার ভিতরে মানুষের সম্পদের দিকে তাকায় না, বরঞ্চ আল্লাহ পাক দেখে মানুষের ঈমান এবং নেক আমল। যাদের ভিতরে ঈমান নেক আমল থাকবে তাদের জন্য জান্নাত, যাদের ভিতরে ঈমান আর নেক আমল থাকবে না তাদের জন্য জাহান্নাম। আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক জানায় দেন, যারা আবরারদের অন্তর্ভুক্ত হতে পারবে তাদের জন্য জান্নাত। আবরার মানে নেককার, আবরার মানে ভালো, আবরার মানে সৎ লোক, আবরার মানে আমলকারী সালেহিন। আর যারা ফুজ্জার মানে বদকার, ফুজ্জার মানে পাপিষ্ঠ। তাহলে আবরারের কাতারে যারা যাইবে তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে, আর যারা ফুজ্জারের কাতারে যাইবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে। তাহলে আমরা আবরারের কাতারে যেতে চাই নাকি ফুজ্জারের কাতারে? হ্যাঁ, সকলে আমরা আবরারের কাতারে যেতে চাই। আবরারের অন্তর্ভুক্ত যদি আপনি হতে চান তাহলে এক নম্বরে আপনার ঈমানকে মজবুত করা লাগবে, দুই নম্বরে নেক আমলের প্রতি আপনার অগ্রসর হওয়া লাগবে রে বান্দা। এবার নেক আমল আপনি যতই করেন না কেন, নেক আমল যদি সহি শুদ্ধ না হয়, নেক আমল যদি ইখলাসের সহিত না হয়, তাহলে যতই নেক আমল করেন না কেন একটা নেক আমলও আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যতই নেক আমল করেন না কেন আপনার নিয়ত থাকা লাগবে ইখলাস। ইখলাস মানে যা করব একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি নামাজ পড়বো আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি ইবাদত বন্দেগী করব আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি রাজনৈতিক দল আমি সংগঠন পরিচালনা করবো এটাও আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইসলামের ফায়দার জন্য, দ্বীনের ফায়দার জন্য আমি যেটা করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি যেটা করব, ওইটাই হবে ইখলাসের সহিত। আর যেটা মানুষের দুনিয়ার মানুষের দেখানোর জন্য করবেন এইটা কখনো ইখলাসের সহিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি মানুষের হায়াত এবং মওত দান করলাম। দুনিয়ার ভিতরে আমি মানুষের এত পরিমাণে নিয়ামত দান করলাম, মানুষের নিয়ামত গুলো বিন্দু পরিমাণে গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক জানায় দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমি আল্লাহ পাক মানুষের এত পরিমাণে নিয়ামত দান করলাম, মানুষের নিয়ামত গুলো যদি গণনা করে বিন্দু পরিমাণে গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক এত পরিমাণে নিয়ামত আমাদেরকে দান করলেন, সব নিয়ামতের ভিতর থেকে আল্লাহ পাক হায়াত নামক নিয়ামত আমাদেরকে দান করলেন। এই হায়াতের সময়টাকে যদি আমরা কাজে না লাগাইতে পারি তাহলে এমন একটা সময় আসবে যেই সময় আমরা আফসোস করে কুল কিনারা পাবো না। যার কারণে হায়াত থাকাকালীন পরিপূর্ণ হায়াতের মূল্যায়ন আমাদেরকে করা লাগবে। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক যত নিয়ামত আমাদেরকে দান করেছেন আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ পাক মানুষকে এত পরিমাণে নিয়ামত দান করলাম, মানুষ আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আবার মানুষ আমি আল্লাহর সাথে গাদ্দারি করে, আমি আল্লাহর সাথে নাফরমানি
নাফরমানি করে। আল্লাহ পাক জানায় দেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে মানুষ আমি আল্লাহর সাথে নাফরমানি করে, কেমনে আমি আল্লাহর সাথে মানুষ দুর্নীতি করে, কেমনে আমি আল্লাহর সাথে মানুষ নাফরমানি করে রে বান্দা। এই মানুষের এক সময় কোনো অস্তিত্ব ছিল না। ওয়া কুনতুম আমওয়াতান, মানুষ এক সময় ছিল মৃত, আর মৃত মানে তার কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে সুন্দর করে বানানোর পর মায়ের গর্ভের ভিতরে মায়ের খাদ্যর নালী থেকে আমি আল্লাহ পাক বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাবারের ব্যবস্থা করে দিলাম। আবার দুনিয়া থেকে আমি আল্লাহ পাক পরিপূর্ণদেরকে নিয়ে যাব। ওই মায়ের গর্ভ থেকে আমি দুনিয়ার ভিতরে মানুষকে নিয়ে আসলাম। আবার এই দুনিয়াটা যে মানুষদের জন্য চিরস্থায়ী বিষয় এটা এমন না, বরং আল্লাহ পাক জানায় দেন সুম্মা ইউমীতুকুম, মানুষকে আমি আল্লাহ আবার মৃত্যু দেব, মৃত্যু দান করব। কারণ দুনিয়ার ভিতরে আল্লাহ পাক মানুষকে পাঠানোর পর দুনিয়ার সমস্ত মানুষ যেন এটা জানতে পারে যে তাদেরকে একদিন আগে পরে মৃত্যুবরণ করা লাগবে। এই কারণে মৌতের কথা আল্লাহ পাক আগে জানিয়ে দিয়েছেন, কারণ একদিন আগে পরে সকলকে মৃত্যুবরণ করা লাগবে। দুনিয়ার ভিতরে কে কত বছর হায়াত পাবে, কে কতদিন জীবিত থাকবে, এটা দুনিয়ার কোন মানুষ বিন্দু পরিমাণে গ্যারান্টি দিতে পারে না রে বাবা। আজকে আপনারা এই মাহফিল আসলেন, এত সুন্দর আলোচনা আপনারা শুনতেছেন, বাড়িতে গিয়ে আপনারা রাত্রে ঘুমায়ে ফজর পড়তে পারবেন কিনা এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই গ্যারান্টি আপনার বাবাই দিতে পারবে না, এই গ্যারান্টি আপনার মাই দিতে পারবে না, কোন ডাক্তার কোন কবিরাজ দিতে পারবে না রে বান্দা। এমনকি কোন নবী রাসূল কোন ওলিয়া উলিয়ারা দিতে পারবে না। কারণ হায়াত এবং মৌতের চাবিকাঠি একজনের হাতে। জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক জানায় দেন আমি আল্লাহ পাক পরিপূর্ণ নির্ধারণ করে রাখলাম তার মৃত্যু কোন জায়গায় হবে, এটা আমি আল্লাহ মানুষের হায়াত দেওয়ার আগে নির্ধারণ করে রাখলাম। আল্লাহ পাক জানায় দেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাসদিমুন। আল্লাহ পাক জানায় দেন দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক মানুষের কাকে কোন জায়গায় মৃত্যু দেব, কে কত সালে মৃত্যুবরণ করবে, কে সপ্তাহের কি বারে মৃত্যুবরণ করবে, কে কত মিনিটে মৃত্যুবরণ করবে, কে কত সেকেন্ডে মৃত্যুবরণ করবে, কে কোন মুহূর্তে মৃত্যুবরণ করবে, এটা আমি আল্লাহ পাক পরিপূর্ণ লিপিবদ্ধ করে রাখলাম। লা ইস্তাখিরুনা, আমি আল্লাহ পাক নির্ধারণ করে রাখলাম। মালাকুল মউতকে আমি আল্লাহ পাক নির্ধারণ করে রাখলাম। ও মালাকুল মউত, আমি আল্লাহ পাকের আদেশ মাত্র বিন্দু পরিমাণে আর তুমি রূহ কবজ করতে দেরি করবে না। আল্লাহ পাক জানায় দেন লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ যখন যার জান কবজ করার জন্য সময় নির্ধারণ করে রাখলাম, আর এক সেকেন্ড আগেও মালাকুল মউত কারো জান কবজ করবে না, আবার এক সেকেন্ড পরেও মালাকুল মউত জান কবজ করবে না। আল্লাহ পাক পরিপূর্ণ নির্ধারণ করে রাখলেন কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে। আজকে এমনও হতে পারে আমি এখানে বসে কথা বলতেছি, আমার মৌত হয়ে যেতে পারে, বলা যায় না। গত 2-3 দিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমাদের এক আলোচক ভাই সেরকম কথা বলতেছে, কথা বলতে বলতে হঠাৎ করে সে ব্রেন স্ট্রোক করে হসপিটালে নিয়ে গেছে, সে মৃত্যুবরণ করেছে। তাহলে সে মাহফিলে আসার আগে, আলোচনা করার সময় বা আগে সে কি কখনো চিন্তা করেছিল যে আজকে আমার মৃত্যু হবে, মৌত হবে? না। আমার যুবক ভাইরা সোশ্যাল মিডিয়াতে দেখতেন কি দেখেন না আপনারা? যুবক ভাইরা আপনারা দেখছেন। তাহলে মৌত এমন একটা জিনিস কার কাছে কখন চলে আসবে কেউ আমরা বলতে পারি না। তাহলে মৃত্যুবরণ করার আগেই আমাদের আখিরাতের পুঁজি পাটাগুলো আমাদের গোছানো লাগবে। কারণ ওই আখিরাতের পুঁজি পাটা গোছানোর জন্য আর দ্বিতীয় কোনো হল রুমে আপনাকে পাঠানো হবে না। পরীক্ষা দেওয়ার জন্য দ্বিতীয় কোনো হল রুমে আপনাকে প্রবেশ করার মতো সুযোগ আল্লাহ দিবে না। এই জমিনের ভিতরে এটাই হলো পরীক্ষার হল রুম। এখান থেকে আপনাকে পরিপূর্ণ ঈমানটাকে মজবুত করা লাগবে এবং নেক আমল বেশি বেশি করে তারপরে অন্ধকার কবরে
যাওয়ার চিন্তা ভাবনা করা লাগবে। করব তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কেমনে মানুষ তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো? দুনিয়ার ভিতরে আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর অনেক মানুষ তারা আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে, কিন্তু আমি আল্লাহ পাক তাদেরকে বিন্দু পরিমাণে ছাড় দেই নাই। ফিরআউন নামক বড় বেঈমান আমার আল্লাহর সাথে কি পরিমাণে নাফরমানি করলো। কারুন নামক বড় বেঈমান, সাদ্দাত নামক বড় বেঈমান, তারাও আমি আল্লাহর সাথে কম নাফরমানি করে নাই, কিন্তু আমি আল্লাহ পাক ফিরআউনকে জানাই দিলাম, ও ফিরআউন, ও হামান, ও সাদ্দাত, যত বাড়াবাড়ি করতে থাকো, যদি কোনো ক্ষমতার আরো পাওয়ারের প্রয়োজন হয় বলো দিয়ে দেব, যদি আরো সম্পদের প্রয়োজন হয় বলো দিয়ে দেব। কারণ আমি আল্লাহ মানুষের ছাড় দিয়ে কিন্তু ছেড়ে দিই না। আমি আল্লাহ মানুষকে সহজে সহজে ধরি না, কিন্তু ধরলে আমি আল্লাহ বড় বড় বেঈমানদেরকেও ছাড়ি না। এই জন্য আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। নাফরমানি কাকে বলা হয়? আল্লাহর আদেশ যেটা এসেছে এই আদেশটা না মানে হলো আল্লাহর সাথে নাফরমানি। আল্লাহ পাক যেটা নিষেধ করেছে এই নিষেধ না মানাটা আল্লাহর সাথে নাফরমানি করা রে বান্দা। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ পাক মানুষ এবং জিন্দা থেকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। মানুষগুলো যদি আল্লাহর ইবাদত না করে তাহলে এইটাই আমার আল্লাহর সাথে নাফরমানি করা হয়ে যাবে। আল্লাহ পাক জানায় দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, আমি গোটা দুনিয়ার ভেতরে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু মানুষ যদি আমি আল্লাহর ইবাদত না করে, জিন জাতি যদি আমি আল্লাহর ইবাদত না করে, এটাই হলো আমি আল্লাহর সাথে গাদ্দারি করা। মানুষ যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর এই নিয়ামতের যদি পরিপূর্ণ মূল্যায়ন না করে, এইটাই হবে আমি আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করা রে বান্দা। ও আল্লাহর বান্দারা, ও আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরে ক্ষমতা দিলেন, পাওয়ার দিলেন। আপনার শরীরে ক্ষমতার অভাব নাই, আপনার শরীরে পাওয়ারের অভাব নয়। এই ক্ষমতা এবং এই শক্তিকে পরিপূর্ণ কাজে লাগানো লাগবে রে বান্দা। ও আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, শরীরে শক্তি থাকাকালীন যৌবন বয়সে কিন্তু 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। কারণ দুনিয়ার ভিতরে আপনি যত ইমানদার দাবি করেন না কেন, আপনি যদি নামাজ না পড়েন তাহলে মনে রাখবেন আপনি ইমানদার যতই দাবি করেন না কেন, আমার আল্লাহর কাছে আপনি ইমানদার বলে বিন্দু পরিমাণে গণ্য হবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন মুসলমান আর একজন বেঈমানের ভিতরে পার্থক্য হলো 5 ওয়াক্ত নামাজ। একজন মুসলমান আর একজন বেঈমানের ভিতরে পার্থক্য 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আমরা সমাজে কি করি? কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি নামাজ পড়েন? বলে হ্যাঁ পড়ি। কিন্তু এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। হয়তো জুমা একদিন, পবিত্র শুক্রবারের দিন যে নামাজ পড়ে, মানে এক সপ্তাহের নামাজ একবারে যে পড়ে দিয়েছে। আবার কেউ কেউ আছে বাৎসরিক, মানে ঈদুল ফিতর আর ঈদুল আজহা 2 ঈদের নামাজ পড়ে। আবার কেউ কেউ আছে একটাও পড়ে না, শুধুমাত্র জানাজার নামাজ পড়ে। আছে না নাই? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল ওয়া'দুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। পয়গম্বর জানায় দেন, দুনিয়ার ভিতরে যে ব্যক্তি নামাজ আদায় করবে তাকে ইমানদার বলা যায়, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না তাকে ইমানদার বলা যায় না। ও আল্লাহর বান্দারা, আজকে আমরা মুসলমান দাবি করি, আজকে আমরা ইমানদার দাবি করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না, রমজানে রোজা রাখি না, আবার দাবি করে মুসলমান। এমন মানুষ সমাজে আছে না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন।
নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান। ঠিক কিনা বলেন? তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দোকে না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দোকে না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। ঠিক কিনা বলে? তাহলে যদি আপনি আমি মুসলমান দাবি করি, তাহলে ঈমান, আমল, আর আমলের ভিতরে এক নাম্বার